শিখব লেনদেন সমূহের প্রভাব হিসাব সমীকরণে দেখানোর জন্য প্রভাব ছক বা বিবরণী ছক সংক্ষেপে কিভাবে আঁকা যায়, বা দেখাও যায় L+OE প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে বিবরণী ছক আঁকা হয় সেটা কিভাবে আঁকা যায়। প্রথমে আমরা তারিখের গড় করব। তারিখের গড় পর কর্তৃত্ব, তারপরে আমরা মন্তব্যের গড়টা করে নেব। মন্তব্যের গড়টা করার পরে যে অংশটা মাঝখানে থাকবে সেই অংশটাকে চোখের আন্দাজে 2 ভাগ করে নিব, তবে সম্পদের বাসটা হালকা একটু বড় রাখবো, কারণ সম্পদের আইটেমগুলো বেশি আসে। সাপোজ মাঝখানে একটা চিকন একটা করে রাখবো সমান চিহ্নের জন্য, যেহেতু L+OE। সাপোজ আমাদের সম্পদের গড় 3টা এবং দায়ের গড় 2টা, আমরা সেই অনুযায়ী প্রশ্নের উত্তর কীভাবে করবো। এই যে একটা, এই হচ্ছে একটা, এই হচ্ছে দায়ের গড়। প্লাসের গড় আমরা আলাদা রাখতেও পারি, আবার একসাথে দিতে পারি, সেটা কোনো অসুবিধা নেই। তবে আমরা এখানে করতে পারি, প্রথমে তারিখ, এখানে তো প্রতিষ্ঠানের নাম হবে, সম্পদ A দায় L প্লাস মালিকানা সূত্র হবে। সাপোজ সম্পদ নগদ, এটা তো সবসময় থাকবে। তারপর হচ্ছে দেনাদার অ্যাট লাস্ট আসবে প্রথম, 4টাও থাকতে পারে, তবে বেশিরভাগ 3টাই থাকে। দায় পাওনাদার বা প্রদেয় হিসাব থাকতে পারে, যেটাই লিখি। তারপর হচ্ছে ঋণ বা ব্যাংক ঋণ, আমার এখানে জায়গা কম তাই ছোট করে লিখলাম। তারপর হচ্ছে মূলধন, তারপর হচ্ছে মন্তব্য। আজকে আমরা এখানেই শেষ করলাম, পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো।